গাজায় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আগ্রাসনের প্রতিক্রিয়ায় ইসরায়েলের সাথে সমস্ত বাণিজ্যিক কার্যক্রম স্থগিত রেখেছে তুরস্ক। তুরস্কের প্রধান রপ্তানিকারক সমিতির প্রাথমিক তথ্য অনুসারে ইসরায়েলে মে মাসে রপ্তানি ৯৯% কমে $4.4 মিলিয়ন দাঁড়িয়েছে। পরিসংখ্যান বলছে ২০২৪ সালের প্রথম ৫ মাসে ইসরায়েলে তুরস্কর রপ্তানি গত বছরের একই সময়ের তুলনায় ৪০% কমেছে। ২০২৩ সালের মোট বাণিজ্যের পরিমাণ ছিল $৬.৮ বিলিয়ন। অক্টোবরে হামাসের সাথে বর্তমান সংঘাত শুরু হওয়ার পর থেকে তুরস্ক ইসরায়েলের অন্যতম প্রধান সমালোচক। গত মাসে তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে, ইসরায়েল গাজায় বাধাহীন ও যথেষ্ট পরিমাণ ত্রাণ প্রবাহ অনুমতি না দেওয়া পর্যন্ত এ পদক্ষেপ বহাল থাকবে। এই নিষেধাজ্ঞার অধীনে রয়েছে নির্মাণ সামগ্রী, যন্ত্রপাতি এবং বিভিন্ন রাসায়নিক পণ্য সহ মোট ৫৪টি পণ্য। তুরস্ক এর আগে সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা যেতে পারে এমন কোনো পণ্য ইসরায়েলে পাঠানো বন্ধ করে দিয়েছিল। দেশ দুটির মধ্যে বার্ষিক বাণিজ্যের পরিমাণ প্রায় $7 বিলিয়ন। তুরস্ক পরিসংখ্যান ইনস্টিটিউট অনুসারে ২০২৩ সালে ইসরায়েল ছিল তুরস্কের ১৩তম বৃহত্তম রপ্তানি অংশীদার। ইসরায়েলে আঙ্কারার প্রধান রপ্তানির মধ্যে রয়েছে ইস্পাত, নির্মাণ সামগ্রী, যান্ত্রিক ডিভাইস, তেল এবং কৃষি খাদ্যপণ্য। বাণিজ্য বন্ধে তুরস্কের নেওয়া সিদ্ধান্তের পর ইসরায়েলি আমদানিকারকরা এখন হন্যে হয়ে বিকল্প আমদানির উৎস খুঁজছেন। এসব আমদানি পণ্যের মধ্যে রয়েছে সিমেন্ট থেকে খাদ্য, এমনকি গাড়িও। অর্থনীতিবিদরা বলছেন, তুরস্ক থেকে এসব পণ্য না আসার কারণে ইসরায়েলে এগুলোর ঘাটতি হবে। টার্কস্ট্যাট জুনের শেষের দিকে আমদানি সহ গত মাসের সম্পূর্ণ বাণিজ্য ডেটা প্রকাশ করবে বলে জানা গেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বারবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে অ্যাডলফ হিটলারের সঙ্গে তুলনা করছেন। গত সপ্তাহে এরদোয়ান ইহুদি রাষ্ট্রকে সমস্ত মানবতার জন্য হুমকি বলে অভিহিত করেন। ইসরায়েলের বিরোধিতা করার জন্য ইসলামিক বিশ্বের প্রতি আহ্বান জানান তুরস্কের প্রেসিডেন্ট। ১৯৪৯ সালে প্রথম মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয় তুরস্ক। তবে সাম্প্রতিক দশকগুলোতে দেশ দুটির মধ্যকার সম্পর্কের অবনতি হয়েছে। গত ৭ অক্টোবর একটি মারাত্মক অভিযানের প্রতিক্রিয়া হিসেবে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে ইসরায়েল।